কৃষ্ণ ভক্ত প্রাণ সাধুজন সুদীজন ভাগবত জন এদিকে আসেন আমার ভক্তিমতী কৃষ্ণ ভক্তামা কৃষ্ণ ভক্তামা এই সত্য সনাতন সম্প্রদায় সবার পক্ষে আপনাদের সকলার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র এখন যে মধুর কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পাচ্ছেন, যে সুরটা এতক্ষণ ধরে আপনাদের শোনালেন মনস্বয় রাগে, যে ভৈরব প্রধান রাগের অঙ্গ মনস্বয় শুনেছেন। আর এখন যে টাইমটা, এখন বেলা 2টো বেজে গেছে, অর্থাৎ প্রথম প্রহার ছিল 6টা থেকে 9টা, দ্বিতীয় প্রহার 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহার চলে। 3-এর 2 চলে গেছে, আর বাকি আছে 1। ঠিক এমনই সময় যে নাম আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এই নাম ছিল গোলকে গোপন অনার্পিত চরিত্রাং। মহামন্ত্র নয়, আপনারা বলেন মহামন্ত্র, শুধু মহামন্ত্র নয়, মহামন্ত্র তার ব্রহ্ম হরিনাম। এই মহামন্ত্র নাম আশ্রয় করিয়ে যে নামের রস আস্বাদন করিতে পারে, শুধু পরপারে নয়, বৈকুণ্ঠ ধাম। সেই নাম আপনাদের শোনাচ্ছেন, এনেছিলেন আপনারাই বলেন, পাঠকজন বলেন, সাধকজন বলেন, আমার অদ্বৈত প্রভু এনেছেন। সেই মহাবিষ্ণুর অংশ, শিব ঠাকুর শিবের অংশ অদ্বৈত প্রভু। অনেকে বলে আমাদের মতন কীর্তনীয়রা মহাপ্রভু এনেছেন। আবার অনিন্দ সুন্দর গৌর সুন্দর মহাপ্রভুকে যদি অদ্বৈত প্রভু না আনিতেন, তাহলে কি আপনার এই নাম পাতেন? জানতেন? তাহলে অদ্বৈত প্রভু এনেছেন। আজ অদ্বৈত প্রভু শুধু আনেননি আমার আপনার জন্য নয়, শুধু পৃথিবীর জগৎ জননীর সকল জীবের মঙ্গল কামনার্থে অন্নগত প্রাণ অন্যের চিন্তা অর্থের চিন্তা করিবে, কেমন করে জীব উদ্ধার হবে তার জন্য। ঠিক এই টাইমটাই মহাপ্রভু ঘর সংসার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এমনকি তার ভাই ছিল না, বন্ধু ছিল না, মহাপ্রভুর 8 ভাই ছিলেন, শেষ একাই মাত্র তার শশী মাতাকে মা বলে ডাকতেন। যদি বলেন বিশ্বরূপ, বিশ্বরূপ তার আগে সন্ন্যাস হয়েছিলেন। অনেকে বলে বিশ্বরূপ 2.5 পণ্ডিতের ছেলে, না, আমার অনিন্দ সুন্দর গৌর সুন্দর সেই বৃন্দাবন লীলায় যে বলরাম ছিল, রোহিণীর গর্ভে এসেছিলেন, সেই রোহিণী নন্দন বলরাম আজ নিতাই হয়ে 2.5 পণ্ডিতের ঘরে এসে আমার আপনার মতন এই জীবকে উদ্ধার করবার জন্য দয়াল
ডাক দিয়ে বললেন, প্রভু দাদা নিতাই, আমি সন্ন্যাসে যাচ্ছি, এই তারক ব্রহ্ম মহামন্ত্র তুমি জগতে প্রচার করবে। মহাপ্রভু কিন্তু এই নাম করতেন না। রাধে রাধে। মহাপ্রভু নাম করতেন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল মধুসূদন রাম নারায়ণ হরে জয় 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 নিতাই। এই যে টাইমটা, এই টাইমে যখন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী একমাত্র মা বলে ডাকতেন নিমাই, সেই নিমাই বিষ্ণু প্রিয়া শশী মাতাকে রেখে কাটুয়া কাঞ্চন নগরে গিয়ে তখন মাথা মুন্ডন করে সন্ন্যাস গ্রহণ করবেন। এই সুরটা চলছে সেই সন্ন্যাস। রাধে রাধে। এই সন্ন্যাস সুর দিয়ে জগৎকে প্রচার করলেন। এই পৃথিবীতে যত আছে নবনারী গ্রাম প্রচার হবে তারক ব্রহ্ম মহামন্ত্র। জয় জয় রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নাম নাম বটে তারা ভাসে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ না তেজে। আর সকলে এই জড় জগতে এসে দাঁড়া জড়া বেদিতে মরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে। এই নামের সিয়ার শিবে দয়া করো বৈষ্ণবের শিবান রাহি কিছু সনাতন। হরে কৃষ্ণ
এই সাধু বৈষ্ণবের চরণ ধুলি বড়ই রেখেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাধারানী চরণ ধুলি অঙ্গে রেখেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই রাধারানী হয়েছিলেন প্রেমের গুরু, চরণ ধুলি হয় আমার ভগবান শ্রীকৃষ্ণের মহাবেদী চরণ ধুলিতে। রাধে রাধে। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মাথা পিড়ে হয়েছিল তার মাথায় বেদি হয়েছিল। আসে না ভাগবতে বাবাজি, পাঠকরা পাঠ করেন না ভগবানের শিরা পিড়া? কোন ঔষধে সেরেছিল মা? বাবা সেরেছে? এই জগৎকে শিখালেন সেরে যেতে পারে কিসে? আমার থেকে আমার নাম বড়, তার থেকে ভক্ত আরো বড়, ভক্ত থেকে ভক্তের চরণ মহাবংশ মহাবেদী ঘুরে যায়। একমাত্র ভক্তের কৃপা হলে আমার দ্বারা কৃষ্ণের কৃপা। যত বড় ডাক্তার হোক বেধি পাচ্ছে না, বেধি পাননি। অনেক প্রমাণ আছে, বলতে গেলে সময় যাবে। এটা তো কবিরা শুন নয় বাবা, বড় বড় প্রমাণ আছে। যখন বড় বড় মহা ডাক্তার যারা বড় বিজ্ঞানীরা বোর্ড বসায় বলে কোনো বেধি নাই, কোথায় অপরাধ করেছো, যদি মনে পড়ে তার কাছে ক্ষমা চাও, যদি মার কাছে করো, বাবার কাছে করো, যদি কোনো ভক্তের কাছে অপরাধ করো, ভগবান সকল অপরাধ করে, অপরাধ ক্ষমা করে। কিন্তু মা বাবার প্রতি যদি কোনো ব্যক্তি অপরাধ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে না। কোনো ভক্তের প্রাণে যদি আঘাত দেয় ওই ব্যক্তিকে ক্ষমা করে না। সকল কিছু ক্ষমা করতে পারে। ভক্তের প্রাণে যদি কোনো ব্যক্তি আঘাত দেয় ওই অপরাধ দাও, ভক্ত সঙ্গ করো। কোন মহামানব যদি কৃপা করে তবে হয়তো বেশি ছাড়তে পারে। রাধে রাধে। তাই আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যিনি তার গুরু ছিলেন, আপনারা বলেন মহাপ্রভু সন্ন্যাস গুরু ছিল ভারতী নাকি? ভারতীকে বলছে তখন গুরু বরণ করতে হলে দক্ষিণে দিতে হয় না বাবা? রাধে রাধে। দক্ষিণা দিতে হয়। দক্ষিণা যখন দিতে যাচ্ছেন ভারতী বললেন আমি জগৎ গুরুর গুরু হয়েছি, আমি তোমার কাছে দক্ষিণা চাই না প্রভু, আমি জগৎ গুরুর গুরু। একটাই মাত্র দক্ষিণা দেবে, সেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, ভবনদীর কিনারে ঘাটি দাঁড়াবে, সেদিন তুমি নিজ হাতে